নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। আমোদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার মামলায় ধৃত ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল সেদেশের আর্থিক গোয়েন্দা বিভাগ। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে ওই অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ইসকনের সঙ্গে যুক্ত আরও 17 জনের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে এ খবর জানা গিয়েছে। আগামী 1 মাস ওই সব অ্যাকাউন্টে কোনো লেনদেন করতে পারবেন না কেউ। আদালতে ইসকনকে নিষিদ্ধ করার মামলা খারিজ হওয়ার পরে সেদেশের অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করা নিয়ে কোনো আলোচনা করেননি। সংবাদ সংস্থা আরও দাবি করেছে, সেদেশের সরকারি সূত্র জানিয়েছেন, ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত সংস্থাকে রাস্তায় তারা হাঁটতে রাজি নন। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সেদেশের অন্তর্বর্তী সরকারকেই। আজ শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জসওয়াল কথা জানিয়ে দেন। তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশে চরমপন্থী ভাবধারা যেভাবে ছড়িয়ে পড়ছে, ভারত তা নিয়ে উদ্বিগ্ন। সংখ্যালঘুদের সুরক্ষিত রাখতে বাংলাদেশ সরকার যেন উপযুক্ত পদক্ষেপ নেন, সেই বার্তাও দেন তিনি। আসছি পরবর্তী খবরে। ইংরেজি বছর শেষ হতে চলেছে। তার আগে বিমান সংস্থাগুলির কাছে কত হুমকি এবছর এখনো অবধি এসেছে তা নিয়ে সংসদে তথ্য পেশ করেছেন অসামরিক বিমান চলাচল বিষয়ক প্রতিমন্ত্রী মুরলীধর মহাল। তিনি জানিয়েছেন, গত 1 জানুয়ারি থেকে 14 নভেম্বরের মধ্যে 999টি হুমকি এসেছে। গত 2023 সালে এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষ যত বোমা হামলার হুমকি পেয়েছে সেই তুলনায় 10 গুণ বেশি এবছর। অক্টোবরের শেষ 2 সপ্তাহেই 500-র বেশি হামলার হুমকি পৌঁছেছে। যে ফ্যাশন ব্র্যান্ড শো আছে 25th of November and এটা 1st December অবধি আছে। তো যে কোনো কাস্টমার এলে দে উইল ডেফিনেটলি গেট সামথিং নিউ। আমাদের অ্যাড্রেস আছে হিমালয় অপটিক্যাল, রামকৃষ্ণ সমিতি বিল্ডিং, পানিডাঙ্কি মোড়, নেক্সট টু SDFC, শিলিগুড়ি। 28 নভেম্বর বৃহস্পতিবার দ্য ল্যান্ডসেট জার্নালের সমীক্ষায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে দাবানল বাড়ছে, মানব সৃষ্ট আগুনের ঘটনাও বাড়ছে। ফলে ধোঁয়া দূষণে শ্বাসতন্ত্রের রোগ বাড়ছে, তাতে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুও বাড়ছে। সমীক্ষা অনুসারে 2000 সাল থেকে 2019 সালের মধ্যে হৃদরোগের বছরে প্রায় 4.5 লক্ষ জনের মৃত্যু হয়, যার সঙ্গে আগুন সম্পর্কিত বায়ু দূষণ দায়ী। শ্বাসযন্ত্রের রোগে আরও প্রায় 2 লক্ষর মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে আগুনের মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়া ধোঁয়া ও কণাকে। সারা পৃথিবীর মধ্যে সাহারা সন্নিহিত আফ্রিকায় প্রায় 40% মৃত্যু ঘটেছে। চীন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, ভারত, ইন্দোনেশিয়া ও নাইজেরিয়ায় সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা পেয়েছেন সমীক্ষকরা। বেআইনিভাবে খামারের জমিতে আগুন ধরানোয় ক্ষতিকারক ধোঁয়াশা তৈরি হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। নয়াদিল্লির বায়ুমণ্ডলে ব্যাপক দূষণের কারণও এটাই। এই প্রসঙ্গে জানাই, প্রতি বছর শীতের সময়ে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড লাগোয়া এলাকায় আগুন লাগে। সেই ধোঁয়ায় গোটা শিলিগুড়িতে দূষণ ছড়ায়। এখন থেকেই সে বিষয়ে প্রশাসন সতর্ক হলে শহরবাসীর পক্ষে তা হবে মঙ্গলজনক। এখন এই পর্যন্তই, পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ। আমোদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।